নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আমি স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। ওদিকে এঁচোড়ে দেবো বলে আলুগুলো কেটে নিয়েছিলাম, এদিকে এঁচোড়টাকে আমি প্রেশারে ভাপ দিতে বসিয়ে নিয়েছি। আমি 2টো সিটি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিটি দেবেন। আর এদিকে কেটে রাখা আলুগুলো আমি বসিয়ে দিয়েছি ভাজতে। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রথমেই আমি নুন দিইনি, তাতে না আলুগুলো ভেঙে কড়াইতে লেগে যায়। তো এবার আমি যখন ভাজা ভাজা হয়ে গেছে তাতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ। এবার বাকিটা নাড়িয়ে মিশিয়ে নেবে। তো কিন্তু যেমন না যে নুন আলুর মধ্যে ঢুকে না, খুব সুন্দরভাবেই নুন আলুর মধ্যে ঢুকে যায়। তো এবার দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল অ্যাড করে তেলটা একটু গরম হলেই ভাপ দিয়ে রাখা এঁচোড়গুলোকে আমি হালকা ভেজে নেব। তো তার জন্য আমি সামান্য একটু নুন ও হলুদ দিয়ে এঁচোড়টাকে বসিয়ে দিয়েছি। দেখুন এঁচোড় প্রায় আমার কিন্তু গলেই গেছে। এবার এই ভাজা এঁচোড়টাকে আমি নামিয়ে রাখবো। এবার কড়াইতে আবার দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। যে চিংড়ি মাছগুলো আমি এতে দেবো সেটা ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, তাতে চিংড়ি মাছ খুব হার্ড হয়ে যাবে। আর এদিকে এঁচোড় আলু ভাজাটাও আমি নামিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি, এতে নুন হলুদটা আমি কড়াইতে বসেই দিয়ে দিলাম। তো দেখুন এই দেখুন খুব বেশি ভাজিনি, আমি হালকা ভেজেই নামিয়ে দিয়েছি। কড়া করলে শক্ত হয়ে যাবে, তাই জন্য ভাজিনি কড়া করে। ওই কড়াইতে এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সাদা তেল। তো আমি 2 টেবিল চামচ সাদা তেল সর্ষের তেল ইউজ করেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন। আর ওদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে। আর এতে নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভাজতে বসিয়েছি। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে টমেটো, লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে তার মধ্যে। আর যেটুখানি মশলা মিক্সারে রেখে আছে তার মধ্যে একটু জল দিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার প্রায় কষে কষে এসছে। মশলাটা যে তেল ছেড়ে আসবে তখন আমি ওই জলটা যেটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রেখে দিয়েছিলাম ওই জলটা অ্যাড করে দেবলাম। এর মধ্যে এবার গুঁড়ো মশলা দেবো। দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো দেবো। এবার দেবো জিরের গুঁড়ো, আমি একটু মিট মশলাও দিয়েছি। আর দেবো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ওদিকে আমি মশলা কষাচ্ছি। তো মশলাটা কষানো প্রায় আমার শেষ। দেখুন তেল ছেড়ে এসছে। তো এরপর আমি এতে অ্যাড করে দেবো ওপাশে ভেজে রাখা আলু এবং এঁচোড় দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আলু এঁচোড়গুলো আমি কষিয়ে নেব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে তারপরে আমি এতে অ্যাড করে দেবো, যখন একটু তেল ছেড়ে আসবে আমি এতে অ্যাড করে দেবো জল। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এরপরে টকবক করে যখন ফুটে উঠবে তারপর এতে আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করে বেশিক্ষণ আমার ফোটাতে লাগবে না। তো আমার রেডি এঁচোড় চিংড়ি। নামানোর সময় এতে সামান্য একটু ঘি আর গরম মশলা অ্যাড করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজকের জন্য এতটুকুনি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।